ঠাকুরগাঁ পীরগঞ্জের মুসলমান শুনে নাও, আল্লাহর দরবারে ইমানদার, আল্লাহর দরবারে মুসলমানদের কোনো দাম নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে ইমানদারদের বড় দাম। কারণ আমরা মুসলমান দাবি করি কেমনি? বলে আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, বরং আমি বংশীয় সূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমরা ইমানদার হইতে কই পারলাম? ইমানদার হয়েছ, ইমানদার বলে দাবি করতেছ, অথচ ইমানদার যারা হবে আজান দেওয়া মাত্র তারা মসজিদে যাবে। আজকে আমি ইমানদার বলে দাবি করি কিন্তু মসজিদে যাই না। ভাইয়েরা আমার, আমরা মুসলমান হয়েছি কিন্তু ইমানদার হইতে পারি নাই। যদি প্রশ্ন করো হে মুমিন কেমনে মুসলমান হইলা? বলে বাবা মুসলমান, তার বাবা মুসলমান, আমি হলাম বংশীয় সূত্রে মুসলমান। আল্লাহ বলে মুসলমানদের কোনো আমি আল্লাহর দরবারে দাম নাই, আমি আল্লাহর দরবারে ইমানদারদের বড় দাম। এখন এই ইমানদার যদি হইতে চান তাহলে গুণের দরকার আছে না নাই? ইমানদার হইতে গেলে 7টা গুণের দরকার। 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর নবী বলেন এই 7টা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো ইমানদার। ইমানদারদের 1 নম্বর গুণ আমানতু বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করবে, তারা গায়েবকে বিশ্বাস করবে। এই ঠাকুরগাঁ পীরগঞ্জের মুসলমান বলেন তো দেখি গায়েবের মালিক কে? আরো সবাই জোরে বলতে হবে গায়েবের মালিক কে? গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন গায়েবের মালিক আমি আল্লাহ, গায়েবের মালিক অন্য কেউ নয়। আজকে তুমি কারে গায়েব মানতেছো? আজকে তুমি পীরের গায়েবের মালিক মনে করো, পীরের সেজদা দাও। এই যে সামনে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, বলেন তো দেখি এই শাবান মাসের বরকত আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? হাদিসের মধ্যে পাওয়া যায় এই শাবান মাসের একটা রজনী লাইলাতুল বরাত, আল্লাহর নবী বলেন এই লাইলাতুল বরাত এমন একটি রাত যেই রাত্রে বান্দার রিজিকের নির্ধারণ করা হয়, বান্দার হায়াতের নির্ধারণ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, নামাজ পড়া। অথচ আল্লাহ বলেন এত সুন্দর রজনী, মায়ার নবী বলেন এত সুন্দর রাত, আল্লাহ তাআলা সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর বান্দাকে আল্লাহ কোনো সময় মাফ করে না। জোরে বলেন কয় শ্রেণী? 2 শ্রেণীর বান্দারে আল্লাহ কোনো সময় মাফ করে না। 1 নম্বরে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করে আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করবেন না। ভাইয়েরা আমার, মুশরিক কারা? বলে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তারা। এই মুসলমানেরা, আজকে আমরাও তো আল্লাহর সঙ্গে শিরিক করার কথা বলেন ঠিক না? বলে আল্লাহ বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক আমার বাবা। পীরের পায়ে সেজদা দাও, পীরের কবরে গিয়া মান্নত করো, পীরের কবরে গিয়া সেজদা দাও। আল্লাহর নবী বলেন আল্লাহর সঙ্গে কোনো বান্দা যদি কাউরে যদি শরীক করায় তাহলে ওই বান্দা শিরিককারী, আর ওই শিরিককারী বান্দাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করে দিবেন না। ভাইয়েরা আমার, এত সুন্দর রজনী পাইয়া আল্লাহ তো সবাইরে বলেছেন সবার গুনাহগুলো মাফ করে দিবে। এই বেনামাজি নামাজ পড়েছো নাকি?
সারাটা জীবন নামাজ পড়ো নাই, তবে তওবা করলে আল্লাহ আর আমি নামাজ ছাড়বো না। আল্লাহ বলেন তওবা করতে দেরি, বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। রোজা রাখো নাই, তওবা করলে আল্লাহ আমি আর রোজা ছাড়বো না। আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ বলে যাও, অতীতের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করে দিলাম। ভাইরা আমার, কিন্তু এত সুন্দর দিনেও দুই শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করলেন না। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে হলো হিংসা। যারা মানুষকে দেখে যারা হিংসা করে তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। এই ভাইয়েরা বলেন তো দেখি, আমগুর গুনাহ তো শেষ নাই, তারপরেও আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে দেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, তাহলে ইমানদার যারা হবে তাদের মধ্যে এক নম্বর গুণ কি থাকবে বলেন? তারা আল্লাহকে বিশ্বাস করবে। কাকে? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? এই মুসলমান, আল্লাহরে বিশ্বাস করো, অথচ আল্লাহর রিজিকের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, ইবাদতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है। भाईरा আমার, এক নম্বর ইমানদার হইতে গেলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর বিশ্বাস করতে হবে। এখন বলো আল্লাহর পরিচয় নাও। কত নাস্তিক আছে কয় যে আল্লাহরে দেখি না সেই আল্লাহরে বিশ্বাস করি না। আজকে আমরা ইমানদার বলে দাবি করি, নামাজ পড়ি না, অথচ বুক ফুলিয়া বলি আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কত মানুষ দেখলাম নামাজের কোনো খবর নাই, মসজিদে এক ওয়াক্ত যায় না, এক ওয়াক্ত নামাজও বান্দা পড়ে না, অথচ বারবার ডাক দিয়া বলে আমগোর মতো ইমানদার এই জমিনের মধ্যে কেউ নাই। ভাইরা আমার, ইমানদার যারা হবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইমানদার যারা হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার নামাজ, তার কুরবানি, তার বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছু হবে রবের জন্য। জোরে বলেন কার জন্য? মায়ার নবী বলেন মুসলমানেরা যেই কাজ করে সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত দিয়া দেয়। মুসলমানেরা যখন খায় তখন খানা খাইলেও ইবাদত। কেমনে খানা খাইবা হে মুমিন? মায়ার নবী শিক্ষা দিয়েছে, বলে খানা খাওয়ার শুরুতে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো ব্যক্তি যদি খানা খায়, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে খানা খাবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ আল্লাহর বান্দার আমলনামায় দান করে দিবি। ভাইরা আমার, মুসলমান যদি বাথরুমে যায় তারপরেও নেকি। বলে কেমনে? আল্লাহ রসুলের সুন্নাহ। আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া পরে পাম্পা দিয়া প্রবেশ করো বলে ইবাদত। বান্দা মসজিদে ঢুকবে ইবাদত, মুসলমান বান্দা রাস্তা দিয়া চলবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে ইবাদত। এক কথায় শেষ, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়
আল্লাহর বন্ধুরূপে পাই, ওই বান্দা যে কাজ করবে সেই কাজের মধ্যে আল্লাহ ইবাদত দান করে দিবি। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর উপর সর্বপ্রথম ঈমান আনতে হবে। বলেন তো দেখি, ফেরাউন আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? ফেরাউন কিন্তু জানতো আল্লাহ একজন, নমরুদ কিন্তু জানতো আল্লাহ একজন, সব পাপী সব জাহিলগুলো জানতো আল্লাহ আমার রব, আল্লাহ হলেন একজন। একজন আমার রব আছেন, একজন আমার মালিক আছেন। তারপরও ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছেন। রাত্রবেলা রবের দরবারে হাত তুলে তুলে ডাক দিয়া বলে, মালিক তুমি আমারে রিজিক দাও, তুমি আমারে টাকা দাও, তুমি আমারে সম্মান দাও। আল্লাহ বলে, আয় ফেরাউন কি চাও? যদি সম্মান চাও, টাকা চাও, যদি দুনিয়া চাও, আমি আল্লাহ দুনিয়া দিব, তবে আমি আল্লাহ তোর আখিরাতকে ধ্বংস করে দিব। ভাইরা আমার, ফেরাউন তো মানতো আল্লাহকে, ফেরাউন তো নিজেকে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহরে আল্লাহ বলে মানতো। অথচ তুমিও ফেরাউনের মতো আল্লাহরে মানো রে মুমিন ভাই। ওই ফেরাউনের মতো আল্লাহরে আল্লাহ বলে মানতে হবে না, মুসলমানের মতো আল্লাহরে মানো। আল্লাহরে যদি আল্লাহরে ঠিক মতো যদি আল্লাহ বলে মানতে পারো, কোনোদিন আল্লাহর রিজিকের মধ্যে বান্দা অভাব দিবে না। আজকে আমরা আল্লাহরে ঠিক মতো আল্লাহ বলে মানতে পারি না, কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম কেমন রবরে আল্লাহ বলে মানছে। সাহাবায়ে কেরাম যখন কোনো অভাবের মধ্যে যখন পড়ে যাইতো, সাহাবায়ে কেরামের বাসার মধ্যে খাবার নাই, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে উযু করিয়া দাঁড়ায় যাইতেন। দাঁড়াইয়া নামাজ পড়তে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে বেশি দেরি করত না। ভাইরা আমার, এখন বলেন তো দেখি, সাহাবী আর আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? সাহাবীরা আল্লাহর নবীর উপর ঈমান আনছে, সাহাবীরা নবীরে নবী বলে মানছে, আল্লাহরে আল্লাহ বলে মানছে। আপনিও আল্লাহরে আল্লাহ বলে মানেন, আপনিও নবীরে নবী বলে স্বীকার করেন, কথা বলেন ঠিক না? আপনার কথাই হবি না নি, আপনারা তো কোনো কথাই বলেন না, হা না কিছু তো বলবেন। এদিকে মাইকের এক কারণ, আবার আপনাকে আর এক কারণ হয়ে গেছে। সাউন্ড আর একটু দেও ভাই, কথা বলবেন না? আপনারা তো বললেন যে কথা বলবেন। আমি একটা জিনিস দেখছি যে সুরদে বয়ান করলে না মানুষ ঝিমায় ঝিমায়, ওই ভালোই লাগে, একটু ঘুমাই তো ভালো লাগে, যে কথা বলবেন না, ভালো তো লাগবেই নি। এখন যদি কেউ কথা বলে, আপনারা যদি কিছুই না বলেন, তাহলে আপনি কি বুঝলেন, আমি কি বুঝতেছি, এটা কি আমি বুঝতে পারবো? বুঝতে তো পারবো না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম বিবাহ করছে, আমরাও করছি কিনা? সাহাবায়ে কেরামের সন্তান আছে, আমাকেও সন্তান আছে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা, তারপরেও সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলে রিজিক পায়। আর আপনি আমি আল্লাহর কাছে এতই দোয়া করলাম, আল্লাহ আমার রিজিক দেয় না। আর কারণ হলো সাহাবায়ে কেরামের মধ্যে হারাম নাই, আমগো পেট হারাম দিয়া ভরা, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনাকে কথা বাদ দিলাম, আমগো মাওলানার কথা যদি ধরেন, আমি তো আল্লাহর দরবারে দোয়া করি, আমার মতো কত মাওলানা, কত মুহাদ্দিস, কত মুফতি সাহেব আল্লাহর দরবারে দোয়া করে, এরপর আল্লাহ দোয়া কবুল করেন না। আমি অনেক সাধারণ মানুষ থেকে শুনেছি, আমরা দোয়া করলেই না হয় আল্লাহ নাই কবুল করলো, অন্তত পক্ষে হুজুরদের দোয়া তো কবুল হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমগো দোয়া কবুল হয় না কেন? ঠাকুরগাঁ পীরগঞ্জের মুসলমান শোনো, আপনাগো এলাকা, আমগো এলাকার মাওলানাদের দোয়া কবুল না হওয়ার একটাই কারণ, এই মসজিদের খতিব দোয়া করে, আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, কিন্তু বারবার জালেমের জুলুম আবার আসে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এর একটা মাত্র কারণ হলো আমগো পেটের মধ্যে সুদের খাবার যায়, অবৈধ মানুষের খাবার যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন না হুজুর আপনাকে কামাই তো বৈধ, এই ভাই কামাই তো বৈধ,
কিন্তু আমগো মসজিদের সভাপতি বর্তমানে সভাপতি হয় সুদখোর, ঘুষখোর, জিনাখোর। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ সমাজের মধ্যে দেখবেন সুদখোরের সভাপতি বানায়, কারণ মাল আছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দেখবেন সুদখোর, ঘুষখোর, মদখোর। কথা বলেন ভাইয়েরা। আবার এখন সভাপতি ইমামরে দাওয়াত দিছে, এই ইমাম সাহেব, জুমার দিন জুমার নামাজ পড়ে আমার বাসায় আসবেন, খাওয়া দাওয়ার আয়োজন। হুজুর গো তো একটু খাই বেশি, যাইয়া দেখে একবারে অনেক বাটি গরুর গোস্ত, খাসি, মুরগির অভাব নাই। কিন্তু ইমাম সাহেব একবার বললেন না, সভাপতি আপনার খাবার হালাল না হারাম? এখন বলেন তো দেখি, সভাপতির সুদের টাকা ইমামের পেটের মধ্যে ঢুকে গেল। এখন আল্লাহর দরবারে যতই দোয়া করে, আল্লাহ বলে তোর পেটের মধ্যে হারাম, তোর দোয়া কবুল হবে না। ভাইয়েরা আমার, ইমানদার হইতে গেলে হারাম ছাড়তে হবে, হালাল ধরতে হবে। হালালের মধ্যে কষ্ট রে মুমিন, আল্লাহর গোলাম। আল্লাহ রসুলের মতো ক্ষমতাশালীন কেউ ছিল না তৎকালীন। আল্লাহ রসুল পারত অবৈধ সম্পদ হাসিল করতে। কথা বলেন, নবী আমার পেটের মধ্যে পাথর, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তার উপরেও নবী আমার কোনোদিন হারাম খাই নাই, কোনো সাহাবায়ে কেরাম হারাম খাই নাই। ভাইরা আমার, একটা সাহাবীর জিন্দেগি আপনি দেখাইতে পারবেন না সাহাবায়ে কেরাম লোন লিছে। কথা বলেন, এমন সাহাবী আছে নাকি? আজকে আমরা গরিবের দোহায় দেখাই, আমগো মতো গরিব কেউ নাই, ব্যাংক থেকে লোন, সুদের টাকা। আবার অনেকেই মশালা দেয় যে হুজুর আমি গরিব, সুদের টাকা না নিলে কেমনে চলবো? এই ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম 1 মাস 2 মাস 3 মাস ধরে কোনো কিছুই খাই নাই, মাঝে মধ্যে খিজুর খাইয়ে থাকছি। অথচ তুমি বলো ইমানদার, আবার তলে তলে সুদ খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মুয়াজ্জিন ইমাম আছে না? ভাইয়েরা আমার, তাহলে ইমানদারদের 1 নম্বর গুণ হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? আল্লাহর উপরে। এইদিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, বাঁচাও তোমাকে, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে। আয় ঠাকুরগাঁ পীরগঞ্জের মুসলমান, আজকে আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার পরিবার নামাজ পড়ে না। এমন পরিবার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বলেন শোন, নিজে নামাজ পড়লেই শুধু হবে না, অন্য কেউ নামাজের দাওয়াত দিতে হবে, পরিবারটারে নামাজওয়ালা বানাইতে হবে। আল্লাহ বলেন তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, অকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের খাবার হবে পাথর এবং মানুষ। ওরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামীর হয়ে সাহাবীদের কান্নার আওয়াজ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় ফেলায় কান্না করেন। অথচ আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আপনি জান্নাতি, আল্লাহ আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। হযরতে ওমর কান্নার আওয়াজ, ডাক দিয়া বলেন, এই ওমর কান্না করেন কেন? হযরতে ওমর বলে, আমি ওমর আমল করলাম, আমার আমল পছন্দ হলো কিনা এর গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। ভাইয়েরা আমার, ঈদের দিনে সব সাহাবায়ে কেরাম ঈদের নামাজ পড়ার জন্য যায়। হযরত ওমর ঘরের দরজা লাগায়া কান্নার আওয়াজ, হযরত ওমর চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ। হযরত আলী, হযরত উসমান ডাক দিয়া বলে, ভাই উমর, আজকে তো ঈদের দিনে উমর, সবাই আনন্দ করে, সবাই ঈদগাহে যায়, ও ভাই উমর আপনি কেন কান্না করেন? হযরত ওমর চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, রে উসমান আলী, তোরা তো জানো না মায়ার নবী বলছেন এই রমজানের রোজা কার কবুল হলো কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও ভাই উসমান,
আনন্দ তো তার জন্য যেই বান্দার রমজানের রোজা কবুল হইল। ও ভাই ওসমান, আমার বড় টেনশন হয়, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো কিনা এর গ্যারান্টি আমি দিতে পারবো না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরেও সাহাবীরা সারা রাত্র দাঁড়ায় 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 আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। আমগো নবীর আগেও কোনো গুনাহ নাই, আমগো নবীর পিছনেও কোনো গুনাহ নাই, তারপরেও মায়ার নবী কান্না করেছে। মায়ার নবী আবার সারা রাত্র দাঁড়ায়া কান্নার আওয়াজ, সারা রাত্র নামাজ পড়তে পড়তে পা মোবারকগুলো ফুলিয়া ফুলিয়া রক্ত বাইর হয়। ওরে আল্লাহর গোলাম, আজকে তুমি নবীর সাহাবীও হও নাই, তুমি নবীও হই নাও, তারপরে তোমার কত বাহাদুরি। অথচ নবী বলেন তোমরা কান্না করো, আল্লাহর দরবারে বেশি 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 অধিক পরিমাণের কান্না করো, দুনিয়াটা কান্নার জায়গা। ও আল্লাহর গোলাম, আল্লাহরে কথা দিয়েছেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক। ও আল্লাহ, আপনি ছাড়াই আমার কোনো রব নাই, আপনি ছাড়াই আমার কোনো মালিক নেই। আল্লাহরে কথা দিয়েছো, আল্লাহ তুমি আমার রব, অথচ রব রে রব বলে কথা দিয়েছো। এখন দুনিয়াতে আসার পরে তুমি রব রে রব বলে মানো না, ওই আল্লাহরে তুমি আল্লাহ বলে মানো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বলো দেখি রবরে রব বলে মানলা না, আল্লাহরে যে আল্লাহ বলে মানলা না, বলেন তো দেখি আল্লাহরে আল্লাহ বলে মানেন নাই, রবরে রব বলে মানেন নাই। ও আল্লাহর গোলাম, এই দুনিয়া ছেড়ে যেই দিন বিদায় নিয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পর আল্লাহ যদি প্রশ্ন করে বল তোর রবের পরিচয় দাও, বলেন তো দেখি রবের পরিচয় মাওলার দরবারে কি দিবি? ফেরেশতারা তো কবরের মধ্যে প্রশ্ন করবে, বল বান্দা রবের পরিচয় দাও, বলেন তো দেখি রবের পরিচয় কি দিবা? ও আল্লাহর গোলাম, এই দুনিয়া কিছুই না, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাইতে হবে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াটা পাইয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছো, মাওলারে মাওলা বলে মানো নাই, আল্লাহরে আল্লাহ বলে মানো নাই, আল্লাহরে একবার আল্লাহ বলেও ডাক দাও নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী মূসা রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে এক পাথরের কান্নার আওয়াজ শুনতে পাইলেন। মূসা নবী আল্লাহকে ডাক দিয়া, মূসা নবী পাথরকে ডাক দিয়া বলেন, রে পাথর কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলে, মূসা তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের খাবার হবে পাথর এবং মানুষ। ওরে মূসা, আমি কান্না করি, ওই আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয় আমার কি উপায় হবে? আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক ওই পাথরই আপনি মাফ করে দেন। ও আল্লাহ, পাথর আপনার দরবারে কান্না করে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, ও মূসা জানায়া দাও আমি আল্লাহ ওই পাথরে মাফ করে দিলাম। মূসা নবী ডাক দিয়া বলে, রে পাথর কান্নার কোনো দরকার নাই, যাও আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। এইবারে পাথর কান্না থামাইলেন, মূসা নবী বাসায় চলে গেলেন। আবার কিছুদিন পর মূসা নবী রাস্তা দিয়ে চলেন, হঠাৎ করে তাকায় দেখেন ওই পাথর আবার কান্না করে। মূসা নবী ডাক দিয়া বলেন, রে পাথর আবার আল্লাহ তো তোরে বলেছে, রে পাথর তোরে জাহান্নামে দিবে না। ওরে পাথর আজকে তুই কেন আবার কান্না করো? পাথর আরো জোরে জোরে কান্না করে, আর ডাক দিয়া বলেন, রে মূসা আমি যদি জানতাম কান্নার এত দাম এত দাম, ও মূসা আমি আগে থেকে আমার মওলার দরবারে কান্না করতাম।
ওরে মূসা, আমার আল্লাহ আমারে বলেছে জাহান্নামে দিবে না, কিন্তু আমার মাওলা বলে নাই আমারে জান্নাতে দিবে। ওরে মূসা, এতদিন কান্না করেছি আমার মাওলা যেন আমারে জাহান্নামে না দেয়। ওরে মূসা, এখন আমি কান্না করি আমার মাওলা যেন আমারে জান্নাতে দিয়ে দেয়। ওরে আল্লাহর গোলাম, বাছুর জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ তুমি আমি আল্লাহর দরবারে কয়বার কান্না করেছি। ও আল্লাহর গোলাম, তাকায় দেখো, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। ওরে আল্লাহর গোলাম, পুরা জিন্দগিটা গুনার মধ্যে কাটে দিয়েছো। বলো তো দেখি, আমার রব যদি বলে দুনিয়াতে আমি আল্লাহ তো পাঠাইলাম তোরে ইবাদত করার জন্য, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি রবরে রব বলে মানার জন্য। ওরে বান্দা, তুমি দুনিয়াতে কি আমি আল্লাহর হুকুম মানছ, নাকি তুমি মানুষের তাবেদারি করেছো? আল্লাহ যদি প্রশ্ন করিয়াই ফেলাই, রে গোলাম, আমি আল্লাহ তো তোরে কম কিছু দেই নাই। ও বান্দা, এত কিছু পাওয়ার পরে তুমি আমার রব রে ভুলে গেছো, তুমি আমি মালিক রে ভুলে গেছো। আল্লাহ বলে, ও গোলাম, তুমি আমারে বলো, কিন্তু আমি আল্লাহ তো তোমারে ভুলি না। আল্লাহ বলে, রে বান্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ এক, আমি আল্লাহর তো কোনো শরীক নাই। ওরে বান্দা, আমি আল্লাহর তো মা নাই, আমি আল্লাহর তো বাবা নাই, আমি আল্লাহ তোরে এত দয়া করে মায়া করে তোরে বানাইলাম। ও বান্দা, তুই কি মনে করেছো আমি মাওলা তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি? ওরে বান্দা, তুই কি মনে করেছো আমি মাওলা তোরে জাহান্নামে দিব? আল্লাহ বলেন, না না, আমি মাওলা তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ওরে আল্লাহ, কেন জাহান্নামটা বানাইছো? আল্লাহ বলে, রে গোলাম, তুই যখন আমি আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যাবি, আমি আল্লাহর যখন আল্লাহ বলে মানবি না, আমি আল্লাহর হুকুম যখন তুই মানতে চাবি না, ওরে ওই জাহান্নামের ভয়ে তুই যেন আমি আল্লাহর দরবারে যেন কান্না করতে পারো, ওই জাহান্নামের শাস্তির ভয় মনে করে করে আমি আল্লাহর দরবারে যেন কান্না করতে পারো, এই জন্য আমি মাওলা জাহান্নাম বানাইছি। তবে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানাইছি রে গোলাম। ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, আজকে যদি জান্নাত পাইতে চাও আল্লাহরে রব বলে মানতে হবে, রবের হুকুম মানতে হবে। আজকে আমরা জান্নাত চাই কিন্তু আল্লাহর হুকুম আমরা মানি না। আমরা আজকে জান্নাত চাই কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা করি না। ওরে বাবা, কে তোমারে বুঝাইলো যে তুমি জান্নাত চাও তুমি রবের হুকুম মানবা না, নামাজের মধ্যে যাবা না? আজকে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে ডাকতেছেন, আল্লাহ বলে, নো গোলাম, এতবার তোমারে মুয়াজ্জিন ডাকলো, তারপরেও তুই তো মসজিদে গেলি না। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোর দিকে চাইয়া থাকি, কখন তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুই একবার মসজিদে আসবি। রে বান্দা, জোহরের আজান দেয়, মসজিদ যাওয়ার কোনো খবর নাই। আসরের আজান দেয়, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। ওরে বান্দা, মাগরিবের আজান দেয়, তারপরও মসজিদে যাওয়ার কোনো খবর নাই। এশার আজান দিল, তারপরও মসজিদে যাও না। ও বান্দা, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আইসা তোরে ডাক দিই, ও গোলাম আয়, আমি আল্লাহর দরবারে কত গুনাহ করেছো ফিরো। আমি আল্লাহর দরবারে নিজের গুনাহগুলো পেশ করে করে কান্না করো রে গোলাম, কারণ তোর জীবনে এত পরিমাণের গুনাহ করেছো, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় হবে না রে বাবা।
ওই ঘোড়া থেকে পানা চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমার ডাকলেন কিন্তু তুমি আমি মসজিদে গেলাম না।